কথা ছিল মৎস্য অবতরণ কেন্দ্রটি নির্মাণ হলে এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এই যে মাছঘাটটি এটি চলে যাবে ওই ভবনে, কিন্তু আজ থেকে প্রায় 1 বছরের বেশি সময় ধরে এই ভবন নির্মাণের কাজ সম্পন্ন হলেও তার কিছুই বাস্তবায়ন হয়নি। বিশ্বব্যাংকের ঋণের অর্থায়নে নির্মাণ করা হয়েছিল আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র। প্রকল্পের ব্যয় হয়েছে 23 কোটি টাকা। তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। কোটি কোটি টাকার এসব স্থাপনা এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কোথাও নদীর বুকে জেগে ওঠা চরের কারণে নৌযান চলাচল করতে ব্যাহত হচ্ছে, আবার কোথাও জনবিচ্ছিন্ন এলাকায় নির্মিত ভবনগুলো তালাবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে আছে। নেই জেলেদের আনাগোনা, নেই কোনো কার্যক্রম, এমনকি নেই রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় জনবল। স্থানীয়দের অভিযোগ, এটা আমাদের মাছ ব্যবসায়ীদের কোনো কাজে লাগবে না। এটা যেই পরিমাণ যেই পরিবেশে সরকার তৈরি করছে, এটা আমাদের জন্য কি উপকার এটা আমরা নিজেরাও বলতে পারি না। এখন কিচ্ছুই করতেছেন, এটা এভাবেই পড়ে রয়েছে। আচ্ছা, এগুলো না করে জেলেদের এই যে জেলে যে পরিশ্রম করে এটা না করে জেলে তো যে কোনো জায়গায় মাছ বেচতে পারে। কথা ছিল মৎস্য অবতরণ কেন্দ্রটির নির্মাণ কাজ সম্পন্ন হলে একদিকে যেমন মৎস্য অবতরণ কেন্দ্রের যে সাময়িক সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান হবে, এটি হবে এই জেলা এবং এই অঞ্চলের সবথেকে আধুনিক মৎস্যঘাট। কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। প্রকল্পের আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করার কথা থাকলেও বাস্তবে তার অনেক কিছুই অনুপস্থিত। পরিকল্পনায় ছিল জেনারেটর, মিনি হিমাগার, ডিজিটাল ওজন মাপার যন্ত্র এবং বরফ সংরক্ষণের ব্যবস্থা, কিন্তু এসব সুবিধার অনেকগুলোই এখানে স্থাপন করা হয়নি। এছাড়া নির্মাণ কাজের মান নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, চালুর আগেই ভবনের বিভিন্ন অংশে ত্রুটি দেখা দিয়েছে। যেখানে বেচা আগে এনে বেচা, বুঝলেন, মানুষ যা করবো করতে মনে করেন একটা গাড়ি আইতে আসে না, একটা লোক আইতে আসে না, ভালো একটা জিনিস মাল আইয়ে মালটা উঠাইতে পারে না। বেরিবন তো রোড করা ছিল, অন করে না, বন্ধ করে দিয়ে। এটা মৎস্য ভবন বানাইছে, এটার ভিতরে একটা ফ্রিজার দরকার ছিল, কোনো ফ্রিজার নাই। যে মাছ কিনা বেচা করে যখন সিগন্যাল চলবে তখন তো মাছ রাখতে হবে, ওরকম কোনো ব্যবস্থা নেই। তারপর এই যে একটা রাস্তার দরকার ছিল, রাস্তাটা করে দেওয়ার কথা ছিল, রাস্তাটাও করে দেয় না। স্থানীয়দের অভিযোগ, মোটা অঙ্কের লেনদেনের মাধ্যমে তড়িঘড়ি করে ভবনটির দায়িত্ব বুঝে নিয়েছে মৎস্য অধিদপ্তর। তবে জেলা মৎস্য অফিসে প্রকল্প সংক্রান্ত পর্যাপ্ত তথ্য নেই। আমি এখানে আসছি আজকে 8 মাস। আমি আসলে এটা নির্মাণ কাজ আমার আসার আগেই পুরোপুরি সম্পন্ন হয়েছে, যার ধরুন এটার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য, দলিল বা রেকর্ডপত্র, নথিপত্র এই অফিসে নেই। অন্যদিকে স্থানীয় মৎস্য বিভাগ বলছে ভবনগুলো চালুর পরিকল্পনা রয়েছে, তবে এখনো পর্যাপ্ত জনবল নিয়োগ হয়নি এবং পরিচালনার জন্য প্রয়োজনীয় পূর্ণাঙ্গ ব্যবস্থাপনাও গড়ে ওঠেনি। প্রকল্পটা করা হয়েছে আসলে জেলেদের জন্য, অর্থাৎ জেলেরা তাদের ভালো পরিবেশে মাছের যে আপনার হলো যে স্বাস্থ্যসম্মত যে মাছের যে পরিবহন, বিপণন, যে বাজারজাতকরণের জন্য তারা এটা ব্যবহার করবে। এটা সুফলভোগী গ্রুপই এটা ব্যবহার করবে, কিন্তু আমরা সেইভাবে এখনও আমাদের মৎস্যজীবীদের যে গ্রুপ বা সংগঠন আমাদের কাছে আসেনি, এবং আমরা না আসলেও আমরা খুব সহসাই এটা নিয়ে একটা গাইডলাইন হবে কিভাবে এটা পরিচালিত হবে, এবং সেই গাইডলাইন মোতাবেক আমরা তখন ব্যবস্থা নিব। মাঝি, জেলে আর নানা নৌকার হাকডাকে মুখরিত হওয়ার কথা থাকলেও এই মৎস্য অবতরণ কেন্দ্রটি এখনও একেবারেই নীরব। সরকার নানা সময়ে নানাভাবে নানা পদক্ষেপ নিলেও এক এক সময় এক এক ধরনের পরিকল্পনার বেড়া জালে বারবারই প্রশ্নবিদ্ধ হয় নানা উন্নয়ন। আমরা আশা করব মৎস্য অবতরণ কেন্দ্রটি যে উদ্দেশ্যে সরকার নির্মাণ করেছিল সেই উদ্দেশ্যের সফল বাস্তবায়ন হবে।